এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আচ্ছা, আর কোনো রুম আছে কোনো প্রবলেম ছাড়া অন্তত? হ্যাঁ আছে, একটাই রুম। মনে হচ্ছে মুখে নেবে। ও হাত বাড়া, অ্যাভেলেবল আছে বলছে। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। তো যেমনটাকে আমরা আগের পর্বে দেখতে পাই, সঞ্জু আর বাবলা কলেজ ছুটিতে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করে, আর সেই প্ল্যানে কানুকেও সামিল করে। ফাইনালি তারা ঠিক করে যে তারা ঘুরতে যাবে বাঙালির সব থেকে প্রিয় জায়গা মানে দীঘা। তো ব্যাস, পরের দিন সকালবেলায় তিন বন্ধু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় তাদের ভ্যাকেশন ট্রিপে। তারপর কানু আর বাবলার কাছে টাকা না থাকায় সঞ্জুর মাথার ওপর এসে পড়ে সব টাকা খরচা করার ভার, আর তারপর তারা বেরিয়ে যায় দীঘার উদ্দেশ্যে। এরপরে একটু নাচানাচি, গান, হই হুল্লোড় এই করতে করতে তারা পৌঁছে যায় দীঘায়। এরপর শুরু হয় আসল খেলা, মানে হোটেলের রুম বুকিং। সেখানে ম্যানেজারের সাথে আবার একটু খুনসুটি লেগে যায় তিনজনের সাথে, আর তারপর তারা ডিসিশন নেয় যে তারা এই হোটেলে থাকবে না, তারা অন্য হোটেলে যাবে। কিন্তু হঠাৎ সেখানে আবির্ভাব হয় দুই পরীর, আর সেই দুই পরীর পিছন পিছন যেতে থাকে কানু আর বাবলা। আর সঞ্জু এখানে সাকলন্ডা হয়, সে চলে যায় কানু আর বাবলাকে ফেরত নিয়ে আসার জন্য। আর ঠিক 1 বছর পর, এই না 1 মাস পর, হ্যাঁ না কিছুক্ষণ পর, কিরকম সব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখে নিন না কি হলো এরপর। এই বাড়াগুলো এদিকে আয়। কি হয়েছে ভাই? চলো দিদি চল। আরে কি হলো? এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এভাবে কেন ডাকলি আমাদেরকে? একটু ভালোভাবে, একটু ভদ্রভাবে তো ডাকতে পারতি। তুই তো দেখলি ওখানে কত লেডিস ছিল। আমার চোখে কি নেবা হয়েছে? আমি দেখতে পাইনি ওদিকে লেডিস আছে। তোরা দুটো মিলে ওখানে কি করছিলি? আমরা তো নতুন হোটেল করার জন্য বেরোচ্ছিলাম। আমি কি বলছিলাম ভাই, এত গরমে বেশি ঘোরাঘুরি করার দরকার নেই। একটা দেখেছি, একটার মধ্যেই ঢুকে পড়ি। তার মানে তুই এটাতেই ঢুকে পড়বি, তাই তো? পার ডে 4000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, পকেটে তো খৈনি খাবারও পয়সা নেই। যেই না মেয়ে দেখলি অমনি সুরসুর সুরসুর করে চলে গেলি। মেয়ে পটাতে গেলে না পকেটে পয়সা লাগে। আমাকে দেখ, গাড়িতে তেল ভরিয়ে তোদের ঘুরতে নিয়ে আসলাম, ভালো মন্দ খাওয়ালাম। এ বাবলা, ও কি আমাদের খোটা দিচ্ছে রে? কিছুটা ওরকমই লাগছে। ছাড়, বন্ধু তো হয়তো বোঝাচ্ছে। হ্যাঁ, আর শোন কিভাবে পারছি আমি এইসব, কারণ আমি পড়াশোনার সাথে সাথে একটা জবও করি। তোদের লাইফে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আজকে তোদের আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় জানিস? তোদের নজর শুধু মেয়েদের ঠোঁটে, আর আমার নজর শুধু নোটে। তোরা মেয়েদের পিছনে ছুটিস, আর আজকালকার মেয়েরা শুধু নোটের পেছনে ছোটে। তাই এইসব মেয়েবাজি করা বন্ধ কর। চল একসঙ্গে আনন্দ করি। ঠিকই বলেছিস ভাই, কিন্তু ভাই সদ্য 20 ফুটে ফুল হয়ে বেরোনো মেয়েগুলোকে ছেড়ে চলে যাব? এই অচেনা অজানা জায়গায় ওদের সিকিউরিটি কে দেবে বলতো? তোরও তো ওদের সিকিউরিটি নিয়ে ভাবতে হবে না, ওদের সিকিউরিটির জন্য ওরা নিজেরাই কাফি। এবার চল বাড়া, চলো চলো। সালা গাড়িটাও আর টায়ার পাঞ্চার হওয়ার সময় পেল না, এখন হেঁটে হেঁটে হোটেল খুঁজতে হবে। এ ভাই, এদিকে এদিকে এদিকে। আরে সাবাস, এটা হোটেল? আমি তো ভাবলাম কারোর বাড়ি। হ্যাঁ, হোটেল লাভ ইউ। বাহ, নামটা শুনেই কেন ভালোবাসা ভালোবাসা পাচ্ছে। কিন্তু ভালোবাসার লোকের অভাব রে ভাই। আরে ওটা লাভ ইউ না, লেক ভিউ। সারা জীবন নাম ভুলভাল পড়ে গেল। সে যাই হোক ভাই, তুই যে আমাদের মেয়েদের থেকে আলাদা করে নিয়ে আসলি, সে তো লেকের ধারে নিয়ে আসলি। লেকের ধারে কি কেউ সিঙ্গেল বসে? সেখানেও তো মেয়েদেরকে নিয়েই বসে, তাই না? তোদের সারাক্ষণ শুধু মেয়ে মেয়ে আর মেয়ে। এই চত রিসেপশনে গিয়ে কথা বলবো। আরে সালা, এ তো পুরো সাজানো গোছানো বাগান রে। আগেরটা 4 বলেছিল, এটা 40 বলবে না তো? মনে তো ভাই তাই। আরে একবার কথা বলে গিয়ে দেখি না, চল না।
দাদা হিরিস সালা, এ তো পুরো বিনা পয়সা জেরক্স কপি রে। আচ্ছা দাদা, আপনি কি আগে টিকটকার ছিলেন? মানে তুড়ি মারলে গেট আপ চেঞ্জ, সাথে হোটেলও চেঞ্জ। আরে না না বাবু, আপনারা একটু ভুল করতেছেন। প্রোডাক্ট দুটাই, কিন্তু কোম্পানি একটাই। বাপ মারা যাওয়ার আগে 2টা হোটেল 2 পোলার নামে কইরা দিয়া গেছে। ওহো তাই বলি। কিন্তু ভাই ওই মালটার থেকে এই মালটা দেখতে একটু সুন্দর। হ্যাঁ তো কি চাই? ওহো মালটা বাইরে থেকে সুন্দর হলো, ভিতর থেকে ডিসপুট। রুম চাই। হ্যাঁ হবে। কটা চাই? 3 জন থাকবো, ডবল বেডের একটা রুম চাই। হয়ে যাবে তো? হয়ে যাবে বলছে ভাই, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এবার আমরা থাকতে পারবো। হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? এই বলতো। রুম নাম্বার 17 সবই মোটামুটি ঠিক আছে, কিন্তু মাঝে সাঝে লো ভোল্টেজের লইগা পাখা বন্ধ হয়ে যায়। কি পাখা বন্ধ হয়ে যায়? পাখা বন্ধ হয়ে গেলে মাঝরাতে সমুদ্রের ধারে গিয়ে শোবো নাকি? না না, অন্য রুম দিন। তাহলে ওপরের রুমটা হয়ে যাবে, ওপরের রুমটা হয়ে যাইব। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু ওটাতে কোনো প্রবলেম নেই তো? প্রবলেম তো আছে, ব্যাস। উফ, কিন্তু এইটা একদম ছোটখাটো সমস্যা। ব্যাস আবার কি সমস্যা? ওপরে ঘরে সব ওকে, কিন্তু বাথরুমে একটু জল আসে না। আপনাদের জল একটু এনে আনতে হবে। কি জল টেনে টেনে উপরে নিয়ে যেতে হবে? ইয়ার কি হচ্ছে? আমার এখনই পেটটা কেমন কেমন করছে। বাথরুমের প্রবলেম মেনে নেওয়া যাবে না। না না না। হ্যাঁ ভাই। আচ্ছা আর কোনো রুম আছে কোনো প্রবলেম ছাড়া অন্তত? আছে একটাই রুম। মনে হচ্ছে মুখে নেবে। ও হাত বাড়া, অ্যাভেলেবল আছে বলছে। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পিন্টু বাবুদের 15 নম্বর রুমটা খুইলা দেবো তো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে গেছে। হ্যাঁ চলুন আপনারা। একটু শুনুন না। হ্যাঁ বলুন। বলছিলাম টিভিটা না রুমের চলে না? না না চলে, কিন্তু সাউন্ড আসে না। সালা ম্যানেজার থেকে হোটেল পুরোটাই ডিসপুট। তা ভাড়া কত? অনলি 1500 পার ডে। 1500 টাকা? কোন রুমে পাখা চলে না, কোন রুমে বাথরুমে জল পড়ে না, কোন রুমে টিভি আছে টিভি সাউন্ড নেই। দেখুন দাদা, আমি 1000 টাকার বেশি 1 পয়সাও দেবো না। দিলে দিন, না হলে আমি চললাম। হ্যাঁ ভাই চল, আমরা হোটেল কোলেবালিতেই ফিরে যাই। আরে গাধা, ওটা কোলেবালি না, কোস্টাল ভ্যালি। সবসময় না ভুল বলিস। স্যার আপনার ভাই হোটেলে গেলে আপনারই কিন্তু লস। একটু পাইবা দেখেন। ঠিকই তো বলছে, এটা তো ভেবে দেখিনি। ঠিক আছে, হাজারই দেবেন, কোনো অসুবিধা নেই। যান, এই নিয়ে যাও। আসুন দাদা, এদিক দিয়ে আসুন। অতিথি কিন্তু দেবতার মতো, আপনারা আসাতে আমরা খুব ধন্য হয়েছি। হ্যাঁ এদিক দিয়ে আসুন। এই যে আপনাদের রুম। কোনো দরকার হইলে আমারে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। উফ, কানু হ্যাঁ বল। ব্যাস ঢুকে পড়েছে, আর কোনো কাজ নেই। আরে ব্যাগটা দেখে কেন গেলি? ব্যাগটা নিয়ে তো যেতে পারতি। ওটাই তোর আসল জায়গা। সারা যেখানে যাবে হেগে মুটে মরবে। ভাই কিছু মনে করিস না, খুব জোর প্রেসার এসেছিল তো তাই। হবে না, সারা রাস্তা আস্তে আস্তে এতগুলো পরোটা ঢুকলে তো হবে। ঠিকই বলেছিস মা। A few moments later. বাড়িতে শালা আমার বাপটার জন্য নোরা সোনার গানগুলো দেখতে পারি না। ভাবলাম হোটেলে এসে শুয়ে শুয়ে নোরা সোনার গানগুলো দেখবো, কিন্তু এখানে তো দেখছি টিভিটাই খারাপ। আমার তো মনে হচ্ছে আমার কপালটাই খারাপ। আরে তুই তো দেখবি বলেছিলি, দেখ না, দেখা তো যাচ্ছে। হ্যাঁ গানটা তোকে নিজে আওড়াতে হবে। ইয়ার কি মারছিস বাড়া? আরে ভাই তুই তো চাপ কেন নিচ্ছিস? তোর ভাই একটা সেরা ভাঙা বক্স নিয়ে এসছে, পুরো হোটেল কাঁপবে। জিও কানু, বের কর ভাই, বের কর। দাঁড়িয়ে আছিস কেন? বের কর।
এই দেখ ভাই। আরে মানে এটা কি? আরে এটা তো তোর বিচির থেকেও ছোট। আরে সাইজটা বড় কথা নয়, দম কতটা সেটা বড় ব্যাপার। ঠিক আছে, চালা দেখি, চালা। ঠিক আছে। এই ছেলেটা আরে এটা কি চালালি? আরে আমি তো এখনো অনই করিনি। দেখ দেখ, এ বাবা। কে মা তুমি? কই দেখি দেখি। আমি জানতাম ওদের আমাদের ছাড়া মন টিকবে না। দেখলি সেই চলেই এলো। হাট বাড়া। কোথায় যাচ্ছিস তোরা? ফুলের যত্ন নিতে। ফুল ছাড়া মালি একেবারে খালি। তাই প্লিজ। যা সারা যা, মর গিয়ে, আমার কি? কি রে মৌ, নবনীতা কোথায় গেল? এখনো আসছে না কেন? আরে দাঁড়া, আসছে, রেডি হচ্ছে। আরে কোথায় যে গেল আমার সোনা পাখিটা? না পাল্টা। ওই দেখ, ওই ছেলেগুলো। কেমন বলদের মতো তাকিয়ে আছে দেখ। দাঁড়া দাঁড়া। হাই। এ ভাই, বল ভাই। হাত নাড়ালো ভাই। দেখলাম ভাই। সিগন্যাল দিচ্ছে ভাই। চ ভাই, আর একটু এগিয়ে যাই। চল চল। এ তো সামনে চলে আসলো পুরো। কি বলছে ঠিক শুনতে পাচ্ছি না ভাই। দাঁড়া আমি একটু ট্রাই করছি। কি রে মৌ, নবনীতা এখনো আসছে না কেন? ভাবলাম একটু বোটিং করব। দাঁড়া, ফোন করছি। ভাই বোটিং, এটাই হবে আমার সেটি। আর আমারও। কি রে নবনীতা, কোথায় তুই? এই তো হয়ে গেছে, আসছি রে। আয় তাড়াতাড়ি আয়। কি রে, কি বললো? দূর, চল না আমরা বোটিং করি। দাঁড়া, নবনীতা চলেই এসছে, একসাথে যাবো। মালগুলো কোথায় গেল কে জানে? 5,000 টাকার জরিমানা। ব্যাস, মালগুলো যেখানেই মেয়ে দেখবে সেখানেই ছুটে চলে যাবে। ভাল লাগে না मैं तो हूँ सख्त लौंडा पर यहाँ पर ना কি হলো? আপনাকে কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। দেখেছেন তো বাজার পাড়া? হ্যাঁ হ্যাঁ, বাজার পাড়া থেকে বাহাতের রাস্তা ধরে ডান দিকে চলে গেলে জাগৃতি ক্লাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাগৃতি ক্লাবের পাশ থেকে সোজা চলে গিয়ে ডান দিকে শ্মশানঘাট, তাই তো? হ্যাঁ। শ্মশানঘাট থেকে বাঁ দিকে ঢুকে গেলাম, তারপর সোজা এগিয়ে যাচ্ছেন। তাঁতিপাড়ার মধ্যে দিয়ে ঠিক একটা মোড়ের মাথা পড়ে, ঠিক মোড়ের মাথার বাঁ দিকে দুটো বড় বড় দোতলা বাড়ি আছে। হ্যাঁ, ঠিক তার উল্টো দিকে একটা একতলা বাড়ি আছে। ঠিক তার পাশেই আমার সিটি ক্যাসেটের দোকান। আপনিও তো ওখানেই দেখেছেন আমাকে। হ্যাঁ, আপনিও তো ওখানেই দেখেছেন আমাকে। কিন্তু আমার তো মনে হচ্ছিল আমি আপনাকে অন্য কোথাও দেখেছি। হ্যাঁ, হতেই পারে, আমার অনেক সাইড বিজনেস আছে তো। এই নব, কি রে, আয় না। হ্যাঁ আসছি, দাঁড়া। লা 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 লা। কি রে, আয় না তাড়াতাড়ি। আরে হ্যাঁ আসছি, দাঁড়া বাবা। চল চল, বোটিং করব। হ্যাঁ চল চল।
কি রে মামা, ভালোই তো? না না, ওরকম কিছু না রে। এ ভাই শোনা, চল না বোটিং করি। দূর বাড়া, ভাল লাগছে না। এ ভাই, আমরা দুজনেই সাঁতার জানি না, তুই একমাত্র আমাদের লাইফ জ্যাকেট। চ না ভাই, চ না ভাই, প্লিজ চল না, এটা আমাদের ফিউচারের ব্যাপার। আরে ভাই তোরও ফিউচার হবে, চ না। ঠিক আছে চ। আমি চালাবো। হ্যাঁ তুই চালা। এ ভাই আয় না, আয় না, আয় না। ভাই জোরে মার, জোরে মার। কি করে? আয় 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 আয়। अबे साले কি করে? अबे साले Six and a half hours later. ওয়াও কি সুন্দর জল। এই আতিস না। কি রে, দারুণ মজা হচ্ছে বল। আমার তো হেভি লাগছে। কি রে নবনীতা, আয়। হ্যাঁ নামবো, কিন্তু যদি কোনো ছেলেরা দেখে আমার কেমন যেন লাগছে। কেমন লাগার কি আছে, এটা তো রিসর্ট, সুইমিং পুলে লজ্জা কিসে? আর তাছাড়া এখানে সবাই স্নান করে, আর দেখ আশেপাশে কোনো ছেলেও নেই, চলে আয়। না না তোরাই কর, যদি কোনো ছেলে চলে আসে আমার লজ্জা লাগছে। এই ছাড় তো, যত সব ন্যাকাবো। চল। কি সুন্দর, আজকে কতদিন পর জলে কত রকমের মাছ কিলবিল কিলবিল করছে, আজকে এগুলো দেখেই চোখ জুড়াবো। বাবা গো বাবু, এখানে আপনি কি করতেছেন? ওই কিছু না তো, খালি দেখছিলাম সুইমিং পুলের জলটা পরিষ্কার আছে কিনা। জল দেখতেছেন না জল পড়ি? তুমি বড্ড বেশি কথা বলছো পিন্টু। এই ছেলের গলা পেলাম মনে হলো। ছেলে? কি বলছিস? এই ওট ওট ওট। জানিস তো মৌ, আমার মনে হয় ওই ছেলেগুলোই ছিল। দাঁড়া দেখছি পরে। ইমা চলে গেল নাকি? ছাড়বো তো আমি না, পটিয়ে ছাড়বো বাল। হ্যাঁ ভাই। কিরে ভাই, তুই এখানে একা একা চলে এলি যা। আর কি বলবো ভাই, এসেছি একা, যাবো একা, মাঝপথে পাই যদি তোমার দেখা, সারাটা জীবন হবে একসাথে থাকা। ব্যাস শুরু হয়ে গেল। না ভাই, সমুদ্রের একটা ব্যাপার আছে, এইখানে এলে প্রাইমারি ফেল ছেলেরাও কবি হয়ে যায়। তোকে দেখে কিন্তু সেটা প্রমাণ পেলাম। বেশ ভালো বললি কিন্তু। বোকাচোদা, এবার নিজের বিলটা নিজেই ভরবি, ঠিক আছে? আমি দিতে পারবো না। দূর বোকা, ওরম বলে হয় নাকি? তোর ক্ষেত্রে ওটাই হবে বাড়া। এ ভাই ওই দেখ ওই গ্রুপের মেয়েটা। আবে সালে হ্যাঁ তাই তো, তাই এখানে গ্রুপের বাকি দুটো কোথায় ভাই? ওই দেখ ভাই, ওই যে। বলছিলাম তোরা যদি কিছু খাস তাহলে অর্ডার দিয়ে দে। না ভাই, তুই এখন খেয়ে নে, বুঝলি তো? আমাদের এখন ঠিক খিদে নেই। হ্যাঁ কি বললি রে কানু, তোর খিদে নেই? না। বাবলু তুইও খাবি না? না ভাই। কি হচ্ছে ভাই, তোর
তোদের শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আমাদের সব ঠিক আছে, তুই খা না, খা, আমরা বরং একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি। তুই একটা কাজ কর, পারলে আর দুটো কবিতা লেখ, আমরা এসে শুনছি, ঠিক আছে? টাটা, বাই বাই। সবই বুঝতে পারছি রে বালগুলো। যত সব ঢং, একজন জলে নামবে না, একজন সিগারেট খাবে না, একজন তো বয়ফ্রেন্ডের ভয়ে চলেই গেল। ছাড় তো ওদের কথা, আমরা দুজনেই এনজয় করি। বলছিলাম যে একা একা, যখন দুটো মানুষ একসাথে থাকে তখন কেউ একা হয় না। বাহ 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 বাহ, কি দারুণ কথা বলো গো তুমি। বলছিলাম নামটা কি? আপনাকে কেন বলবো? ঠিক আছে, আমাকে বলতে হবে না, আমার বন্ধুকে বলো, আমি ওর থেকে জেনে নেবো। ভাই ভাই জিজ্ঞেস করতো। বলছি বৌদি, আপনার নাম কি? বৌদি? হোয়াট ডু ইউ মিন বাই বৌদি? ইয়ে মানে আমি যে মেয়েকে দেখি ও তাকে বৌদি ভেবে নেয়, আর ও যে মেয়েকে দেখে আমি তাকে বৌদি ভেবে নি। ফ্যামিলি বন্ডিং। কোথায় থাকেন আপনারা? কেন, তোমার মনে? আর নাম্বারটা দিলে সারাদিন ফোনেও থাকতে পারবো। মানেটা কি? মানে ওই বাগবাজারে থাকি, বাগবাজার। আর তুমি? নিউ টাউন। তোমারটা বলে না তো। কি অ্যাড্রেস? শোভা বাজার। ও নাই, ভাই তো আসা যাওয়া লেগেই থাকে। কিছু কথা আমরা এখানে ইগনোর করব। আচ্ছা, কি করেন আপনি? বেসিক্যালি আই এম স্টক, ইনস্টাগ্রাম রিল স্টক। হ্যাঁ, ভাইয়ের একটা ভিডিওতে তো 1000 ভিউ গেছিল। থাক না, মাত্র 1000? তা কি রিলসে তোমার বন্ধু এত ভিউজ পেয়েছে? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হে মারলে কেন? আমার নাম ললিতা। এই চত এখান থেকে। ভাই তুই আগে কখনো মেয়েদের হাতে চড় খেয়েছিস? এই না না, চ মাথায় চ। না না, ওদিকে যাবো না, ওদিকে গেলে সঞ্জু জানতে পারলে বহুত চাটবে। আমরা বরং চ ওদিকে যাই। চ। এই চল এখান থেকে, যত সব ফালতু ছেলে। ঠিকই বলেছো, ছেলেগুলো হয় এরকম। শোন, সবাই একই রকম হয় না। শোন, সবাই এখানে এক গোয়ালেরই গরু। চল এখান থেকে, এই চল। সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই ভিডিও মানে পার্ট 1 যারা যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখো, এনজয় করো। আর পার্ট 2টা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে, কারণ এক সপ্তাহের মধ্যে চ্যালেঞ্জ নিচ্ছে, আসবে, আসার কথা। ঠিক আছে, তোমরা দেখো, এনজয় করো। আর পার্ট 2টা কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর কোন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানাও। বলছো না কি ভিডিও? হ্যাঁ, একদমই তাই। তো লাভ ইউ বস। এক সেকেন্ড, খুব তাড়াতাড়ি 500 কেটা করে দাও, বিষাক্ত মাতাল পার্ট 2 আসবে। অনেকদিন ধরে বলছি, করছে না কেউ। যাই হোক, লাভ ইউ বস। তোমরা কি করবে না করবে জানি না, সাদা যে বটনটা আছে সেটা বটনটার মধ্যে এরকম ঘুষি মারো, যা করো, সাবস্ক্রাইবটা করো আর বেল আইকনটা প্রেস করো। লাভ ইউ বস, টাটা।